হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। সুস্মিতাস ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে শনিবার দিন তোমাদের দাদাভাইয়ের অফিস ছিল। এখন হচ্ছে সন্ধেবেলা। তো সন্ধেবেলা অফিস থেকে আসার পরে তোমাদের দাদাভাই, আমি আর ছেলে একটুখানি বেরোচ্ছি। কারণ এখানে রথ উপলক্ষে মেলা বসেছে। সেই রথের মেলা একটু ছেলেকেও দেখাতে নিয়ে যাচ্ছি এবং আমরাও একটু দেখতে যাচ্ছি রথের মেলা। তো চলো, কি হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। এই যে আমি আর আমার ছেলে দুজনের হচ্ছে বাইরে যাওয়ার লুক এটা, আর তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে এটা। এই যে আমরা তিনজনে বেরোচ্ছি এখন। আর ওকে তো যেহেতু বাইকে যাই, সেফটির জন্য এরমভাবে ঝুলিয়েই নিই, আরও একটা পিট ব্যাগ নিয়েও দুধের বোতলের জন্য। তো এই যে আমরা তিনজনে এখন বেরোচ্ছি। দেখি মুখটা, দেখি বাবা মুখটা দেখি। ওকে মানে রেডি করলেই ও বেরানোর জন্য ব্যস্ত, এবং এই ব্যাগটা দেখলে তাড়াতাড়ি করে ও মানে বেরানোর জন্য ব্যস্ত। ও ভীষণ খুশি বেরোবে, এবং এখন যতটাই হাসি খুশি দেখছো বাড়িতে আসার পর ততটাই কাঁদবে। এবং আজকে যদি কাঁদে সেটা আমি ভিডিও করবো করে তোমাদের সাথে শেয়ার। দেখতে দেখতে আমরা প্রায় মেলার দিকেই এগোচ্ছি। মেলাটা বসেছে এই পাশের ওই মাঠে। তো আমাদের বাইকটা ওখানে রাখা যাচ্ছিল না বলে আমরা একটা গলিতে বেশ কিছুটা দূরে বাইকটা রেখে এবং এবার হেঁটে হেঁটে মেলার দিকে এগোচ্ছি। এবার দেখতেই পাচ্ছ যেভাবে বাইক এখানে রাখা হয়েছে, যে বাইক এখানে রাখাটা আমাদের মানে সম্ভব ছিল না, বাইক রাখতে পারিনি। তার জন্যই একটু অসুবিধা হলো, বেশ কিছুটাই হাঁটতে হচ্ছিল মেলার দিকে। এবার প্রচণ্ড ভিড় ছিল, আর যেহেতু শনিবার ছিল এবার সবার ছুটিরও একটা ব্যাপার ছিল, তার জন্য প্রচণ্ড ভিড় ছিল। এবার ছেলে তো ওখানে গিয়েই এত লাইটিং, এত লোক, এত কিছু দেখেও কোনটা দেখবেও বুঝতে পারছে না। তো এবার ধীরে ধীরে মেলার গেটের দিকে ঢুকছি, মেলার মাঠের দিকে এগোচ্ছি। এবার ঢুকেই তো আমার ছেলে এদিক ওদিক দেখছে বাচ্চাদের সব খেলার জিনিস, ও দেখছে দাদারা দিদিরা সব খেলছে লাফাচ্ছে, ও এগুলোই দেখছে, আর আমিও এগুলোই ওকে দেখাচ্ছিলাম। এখানে মেলাটা এবার বেশ খুব ভালোই বসেছে। প্রতিবার এত রাইডস বসে না, এবার প্রচুর রাইডস বাচ্চাদের বসেছে, বড়দের বসেছে, সাজাগোজার জিনিস মোটামুটি ভালোই বসেছে, এবং খাওয়ার দাওয়ারও বসেছে। এক এক করে এইগুলো দেখছিলাম। তো ছেলে তো খুব একটা দেখতে দেয় না, তাও যতটা সম্ভব ছিল দেখছিলাম। যে বেশ ভালোই কসমেটিক্সের জিনিসগুলো, বাচ্চাদের জিনিসগুলো, তারপরে সব কিছু বসেছে। এই যে প্লেন, বাচ্চাদের প্লেন যেগুলো হয় বাচ্চারা চড়ে, তারপরে নাগরদোল্লা, তারপর ড্রাগন, প্রতি বছরের তুলনায় প্রচুর রাইডসই এবার রয়েছে দেখলাম। তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা বাইরের দিকে এলাম। বাইরেও প্রচুর দোকানপাট, ঝালমুড়ি, তারপরে ভেলপুরি, ফুচকা, প্রতিটা জিনিস বসেছে। তারপরে ছেলের জন্য একটা গাড়ি দেখছিলাম, ছোট যে গাড়ি হয়, তো ছেলের জন্য একটা গাড়ি কিনে আমরা মেলা থেকে আপাতত বেরিয়ে পড়ে এখন যাচ্ছি একটু রথ দেখবো বলে, কারণ রথটা সেভাবে দেখা হয়নি। রথতলা আমাদের এত ভালো করে লাইটিং দিয়ে সাজিয়েছে, দেখতেই পাচ্ছ। মানে রথতলা, প্রতিদিনের যে রথতলা সেটা পুরো পরিবর্তন হয়ে গেছে এত লাইটিংয়ে। তো বেশ ভালোই লাগছিল, এবং ছেলে খুব উপভোগ করছিল যে এরকম লাইট, ও একবার এপাশ দেখছে বাইক থেকে, একবার ওপাশ দেখছে। মানে আর যেখানে বেশি লাইট দেখছে ও মানে উঠে দাঁড়িয়ে পড়ছে, এরকম হচ্ছে। তো ওইভাবেই প্রতিটা লাইট দেখতে দেখতে আমরা রথ কোথায় আছে সেই রথের সন্ধানে গেছিলাম। তো রথতলা থেকে একটু দূরেই রথগুলো রাখা ছিল, তা তোমরা দেখতেই পাচ্ছ। আমরা এই সাইড দিয়ে গিয়ে ঘুরে গিয়ে রথটা দেখতে হয়েছে, নাহলে রথটা সেভাবে দেখা যাচ্ছিল না। তারপরে ঘুরতে ঘুরতে কোথা থেকে ঘুরবো জায়গা পাচ্ছিলাম না, কারণ ব্যারিকেড দেওয়া ছিল। তো সামনের মোড় থেকে ঘুরে আমরা এই ফুটে এসেছিলাম যেখানে রথগুলো রাখা ছিল। ওখানটাও সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে, পাতা পাতা ডিজাইন করে, খুব সুন্দর লাগছিল দেখতে। আর মনে হচ্ছিলো যেন দুর্গাপুজোতে চলে এসেছি, এত দুর্গাপুজোর লাইটিংয়ের মতো লাইটিং দিচ্ছিল। তারপরে দেখতে দেখতে আমরা একদম রথের সামনে চলে এসেছি। আমরা বাইকটা একটু দূরে দাঁড় করিয়ে আমরা রথের সামনে নেমেছিলাম এবং ছেলেকে দেখাচ্ছিলাম, রথ দেখাচ্ছিলাম। সবাই রথের চাকায় প্রণাম করছিল, এবং রথগুলো খুব সুন্দর করে সাজিয়েছিল। স্বাভাবিক প্রতি বছরই সাজায়, এটা নতুনত্ব নয়, এটা রথতলায় প্রতি বছরই সাজায়, কিন্তু আমার খুব একটা দেখা হয় না। এবছর সামনাসামনি ছেলেকে নিয়ে দেখছি, তো ভীষণ ভালো লাগছে। পুরো মানে রথ যেখানে রেখেছে ওখানটাও পুরো মেলার মতো করে আর কি মানে গোছানো হয়ে গেছিলো।
তো এক এক করে রথগুলো দেখছি। রথের সামনে বেশ ভালোই ভিড় ছিল, যে তোমরা দেখতেই পাচ্ছ। আমি ছেলেকে নিয়ে খুব সতর্কভাবেই হাঁটছিলাম, কারণ ছেলের একটু মানে দুষ্টুমির স্বভাব আছে, আশেপাশে কাউকে টেনে ধরে এরম ব্যাপার হয়েছে। তার জন্য ওকে একটু নিয়ে ওই একটা ছোট্ট বাচ্চা, মানে ওর দাদা আর কি মানে বয়সে হচ্ছে, সে পাশ দিয়ে গেল, তাকেই আরেকটু হলে ধরতো। এরমভাবে ধীরে ধীরে মানে আমি একটু একটু করে এগোচ্ছি আর দেখছি যে কোথায় কি রয়েছে, এরমভাবে দেখতে দেখতে এগোচ্ছি। এবার মনে হচ্ছিল মানে প্রোগ্রামেরও কোনো ব্যাপার ছিল, অনেকেই দেখছিলাম মানে সেজে গুজে দাঁড়িয়েছিল। তো আমি তো আর আগে যাইনি, আমরা যেতে বড্ড লেট করে ফেলেছিলাম, তার জন্য অতটা বুঝতে পারছিলাম না। কিন্তু রথগুলো এত সুন্দর সাজিয়েছিল, এবং ওখানে যারা রথের পুরোহিত মানে পান্ডারা ছিলেন, তারা সবাইকে প্রসাদ দিচ্ছিলেন। তারপর সবাই রথের চাকায় প্রণাম করছিল। এসবগুলো দেখতে দেখতে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম আমরা। 3টে রথই পরপর করে দেখা হয়েছে। উল্টো রথ অবধি রথগুলো এইখানেই থাকবে। উল্টো রথের পরে রথগুলোকে আবার সরিয়ে নিয়ে যাওয়া হবে, মানে প্রতিবার এরকমটাই হয়, পুরানো জায়গাতেই নিয়ে যাওয়া হবে। তো এবছরও তার ব্যতিক্রম কিছু হবে না। তো উল্টো রথের দিন আসতে পারবো বলে মনে হয় না, কারণ রথতলায় উল্টো রথের দিনকে পুরো রাস্তা জ্যাম থাকে। যারা তোমরা জানো তারা তো জানোই, তার জন্যই আজকে দেখে গেলাম। দেখি সুযোগ হলে আর একবার ছেলেকে নিয়ে আসবো রথগুলো দেখাতে। তো এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, রথতলা ক্রস করে এবার বাড়ির দিকেই রওনা দিচ্ছি, কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর বেশ অনেকটাই ঘোরাফেরা হয়েছে। এবং মেলায় তো ছেলে খুব আনন্দ পেয়েছে, আমরাও আনন্দ পেয়েছি, এবং রথগুলো দেখে বেশি ছেলে আনন্দ পেয়েছে, কারণ রথ তো সেভাবে ওর প্রথম বছর এবছর ও মানে দেখছিল, এবং ওর বাবা আর আমি ওকে বোঝাচ্ছিলাম, দেখাচ্ছিলাম, কতটা বুঝতে পারছিল জানি না, কিন্তু খুব অদ্ভুতভাবে তাকিয়ে তাকিয়ে রথগুলো দেখছিল। তারপরে এরম করতে করতেই আমরা প্রায় রথতলার কাছাকাছি চলে এসেছি। এবং রথতলা মোড় দিয়ে না ঢুকে আমরা যেহেতু রথতলার ওই দিকটাতেও, মানে ওই হসপিটালের দিকটাতেও যেহেতু লাইটিং ছিল, ছেলেকে লাইটিংটা একটু দেখাবো বলে ওই রথতলা ক্রস করে আমরা ক্ষুদিরামের পাশ দিয়ে ওই লাইটিংগুলো ছেলেটাকে দেখাতে দেখাতে নিয়ে একদম মিউনিসিপ্যালিটির পাশ দিয়েই ঢুকেছি। লাইটিং করেছে মানে আলাদা আলাদা যেহেতু, আর ছেলে খুব মজা পাচ্ছিল লাইটিংগুলো দেখতে, আর খুব আওয়াজ করছিল মুখে ই করে, যেহেতু একটু একটু কথা বলতে পারে, একটু একটু এসেছে কথার। আমরা এবার এসেছি মোমোর দোকানে। মোমো যেহেতু ছেলের জন্য খেতে পারি না দাঁড়িয়ে, তো পার্সেল করে নিয়ে যাব বাড়িতে। আমরা এই জাস্ট বাইরে ঢুকলাম, তো তোমরা দেখতেই পেলে আমরা রথ দর্শন করলাম, একটু আশেপাশে ঘুরলাম, তারপরে একটু মেলায় গেছিলাম। মেলাতে বেশ মানে ভালোই মেলা বসেছে, প্রচুর জিনিস বসেছে, কিন্তু বৃষ্টির জন্য বেশ কাদা ছিল, যেটা আমি ছেলেকে নিয়ে খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু ছেলে যেহেতু ব্যাগে ছিল তো ঠিক আছে। তো মেলায় অল্পই ঘুরেছি, ফার্স্ট মেলাতেই গেছিলাম, তারপরে ওখান থেকে বেরিয়ে রথ দর্শন করে একটু এদিক ওদিক কেনাকাটি ছিল, খাওয়া দাওয়া কেনাকাটি করে টোরে এই জাস্ট এলাম। এবার এই দেখো একটা খেলনা কিনেছি ছেলের জন্য, এইটাই একমাত্র কিনেছি, এই যে গাড়ি। এবার এইটা নিয়ে ছেলে এই যে খেলতে শুরু করে দিয়েছে অলরেডি, ওর খুব পছন্দ হয়েছে, ও খেলতে শুরু করে দিয়েছে। এটা নিয়েই ও এখন পড়ে রয়েছে, মানে আসার পর থেকে মানে ওর জামা কাপড় ছাড়ার কোনো আগ্রহ নেই, কোনো কিচ্ছু নেই। মানে আমার ছেলে হচ্ছে ঘরে ঢুকতে খুব দুঃখ পায়, রাস্তায় ঘুরতেই ভালোবাসে, তো আসার পরে এই খেলনাটা নিয়ে ও লেগে পড়েছে। এবার তোমরা শুধু দেখতে থাকো ওর অবস্থা। মানে আমি বলেছি এখানে সব খেলনা আছে, এই খেলনাটা মা বাড়িতে রাখবো, তাহলে মা বাড়িতে যাবি যখন খেলতে পারবি, খেলনা বয়ে নিয়ে তো সম্ভব নয়। তো এটা মা বাড়ি অবধি যাবে বলে মনে হচ্ছে না, এখানে এটা দড়িটা টানে বাবা, দড়িটা টেনে ছেড়ে দিলে চাকাটাই দেখো, দড়িটা এরকম টানো, মিমিদের সবাইকে দেখিয়ে দাও, এরকম দড়িটা টানলে তারপর এটা চাকাটা যাবে। যাই হোক, চলো আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগে। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার করতে ভুলো না। চলো টাটা।